কাল রাতে যা বৃষ্টি হলো আর আজ সকালেও যা বৃষ্টি হলো মুষলধারে, এতে যদি খিচুড়ি না খাই তাহলে ভগবানও রাগ করবে। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজ সকালবেলা তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে দেখো সকাল সকাল গাছের ফুলগুলো দর্শন করে দিয়ে আজকে প্রচণ্ড পরিমাণে ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে যে পুরো গাছ ভর্তি ফুল। তো গাছে ফুলে আর জায়গা নেই, তো ফুল গোপাল সেবায় দিয়েছি। আর তারপরে নিজেদের জন্য আর একটু ভিডিও করে নিলাম। তো সুন্দর গোপালের ফুল ফুটেছে যে মানে সারা গাছ ছেয়ে গেছে। তো দেখো পুরো গাছ ভর্তি বেল ফুল ফুটেছে, তো ওগুলো নামিয়ে সব মা তুলছে আর আমি ভিডিওটা করছি। তো এরপরে আবার গোপালের জন্য দেখো গোলাপ ফুলও ফুটেছে, এটাও দেখিয়ে দিলাম। তো আজকে কাল রাতে আমাদের এত বৃষ্টি হচ্ছে, পুরো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আর তার আওয়াজ তোমাদেরকে একটু শোনাচ্ছি, একটু শোনো। তো কী হারে বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে। তো সারাদিনও বৃষ্টি হয়েছে আজকে আমাদের। তো ভাবলাম আজকে গোপালকে যদি খিচুড়ি না করে দিই তাহলে গোপালও আমার ওপর রাগ করবে। তো এই জন্যে কিন্তু যে গোপাল সোনার জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর দেখো অন্ন আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে। এক ফুট দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি নুন আর হলুদ দেবো, দিয়ে তারপর কিছুক্ষণ ফোটানোর পরে তারপরে কিন্তু আমি এটাকে ফোড়ন দেবো। তার আগে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে মানে সিদ্ধ হয়ে গেছে অর্ধেক, নামিয়ে রেখে আবার এই জিরাটাকে ভেজে নিচ্ছি। জিরার এত যা দাম যে গোটা জিরা কিনে এনে বাড়িতে গুঁড়ো করে খাচ্ছি, এত দাম দিয়ে জিরা কেনা সম্ভব নয়। তো যাই হোক, অনেক সময় আমরা এটা করে থাকি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কম সময়ের জন্য আমরা কী করি, কিনে আনি। তো সময়ের ক্ষেত্রে সব সময় তো সময় চলে না একই, তো ওই জন্য কিনে এনে বাড়িতে গুঁড়ো করছি। আর এদিকে দেখো খিচুড়িতে ফোড়ন দেওয়া বলে তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তার মধ্যে জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার সাথে আদা ঘষে দিয়ে দিয়েছি। আর এই দেখো কাজু বাদাম আর কিশমিশও দেওয়া ভাবছিলাম, কিন্তু কিশমিশ আমার একদম ভালো লাগে না, তো ওই জন্য আমি দিইনি। পরিষ্কার সত্যি কথা বলছি, যে গোপালের জন্য না, আমার জন্যই দিই। তো যাই হোক, যেটা ভালো লাগবে সেটাই তো দেবো। আমরা যেটা খেতে ভালোবাসি সেটাই কিন্তু আমরা গোপালকে দিই, আর নিজেদের পছন্দ মতো নিই। তো দেখো এদিকে ডালে ফোড়নটা দিয়ে আমি কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আবার খিচুড়ি হাঁড়িটাকে আবার গ্যাসের উপর বসিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে সাম্বার মশলা আর এদিকে চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। আর একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, তারপরে কিন্তু নামাবো। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখানো সম্ভব নয়, তাহলে অনেক লং হয়ে যায়। তো ওই জন্য কেটে কেটে যতটুকু না দেখালে না সেইটুকুনি তোমাদের সাথে দেখায়। তো তারপরে আবার পাঁপড় ভাজবো, বেগুনি করবো, অনেক কাজ রয়েছে, কাজের তো শেষ নেই। আর হ্যাঁ, লাস্টে নামানোর আগে কিন্তু একটু ঘি দিয়েছিলাম। তো এরপরে কিন্তু আমি খিচুড়িটা নামানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এদিকে পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো একটা গোটা পাঁপড় ভেজেছি, দেখলাম ভালো ফুললো না, তো ব্যাস তারপরে আর সবগুলো ভেঙে ভেঙে কেটে কেটে আবার ভাজলাম। তো অনেকগুলো পাঁপড়ে ভেজে নিয়েছি এইভাবে। আমি এরকম করে ভাজি পাঁপড় কড়াইতে। সব কিছু করার আগে পাঁপড়গুলো ভেজে নিই, তাহলে তেলটাও পরিষ্কার থাকে। তো এই যে এতটা মতন পাঁপড় ভেজে নিয়েছি। আর এদিকে একটু পটল আর আলু ভাজবো, আর বেগুনি আর আলুর বড়া করবো। আলুরও পকোড়া মতন করবো, মানে ঘষে না, এরকম পিস পিস করে গোল গোল করে বানানো আছে। তো ওগুলোকেই বেসনে চুবিয়ে বড়া করবো। তো কিন্তু খুব ভালো লাগে কিন্তু আলুর বড়া করে এরকমভাবে খেতে। তো বেসনটা আমার দেখো গোলা হয়ে গেছে, এবারে কিন্তু আমি বেগুনিটা আর কিন্তু আলুর বড়াটাও করে নেবো। তো প্রথমে আলুগুলো করে নিচ্ছি। তো দেখো আলুগুলো গোল গোল করে এভাবে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে ছেড়ে দেবো একদম ভালোভাবে। আর দেখো এইভাবে করলে কিন্তু খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছ পুরো মুচমুচে হয়েছে, একদম ক্রিস্পি। তো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখবে এমন জিনিস বড়া ঠড়াগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। আর তার মধ্যে দেখো বেগুনি আর আলু বড়া, আবার পটল ভাজা, আলু ভাজা, আবার খিচুড়ি, মানে খিচুড়িতে যে এত ঝামেলা, এর থেকে অন্য করা ভালো। কিন্তু ওই যে জীবের লোক, সবারই খেতে ইচ্ছা করে, তো সবসময় অন্য কার ভাল লাগে, তো ওই জন্যই খিচুড়ি করে নিলাম। তো এই যে দেখো ভগবানের ভোগটা দর্শন করে নাও। আর এই ভগবানের মধ্যে দেখো কী কী দিয়েছিলাম, সব দিয়ে গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছিলাম। আর আমিও এবার প্রসাদ পাবো। তো এতটা বৃষ্টি হচ্ছে, খেতেও আজকে মজা এসে যাবে, কারণ এত বৃষ্টিতে কার না ভালো লাগে। তো দেখো গোপাল সোনাকেও আজকে অনেক ফুল পেয়েছি, তাই ফুলটা দিয়ে সাজিয়ে দিয়েছি, আর এদিকে আসনটাও সাজিয়ে দিয়েছি। তো তারপরে সন্ধ্যারতি করে নিয়েছি। এটা সন্ধ্যারতির ভিডিওটা আগে চলে এসছে, এটা কিন্তু সন্ধ্যারতি করার পরে আলু তরকারিটা করার পর আমি সন্ধ্যারতি করেছিলাম। তো
তো যাই হোক, ভুল করে আগে চলে এসেছে, তো ওই জন্য আর কিছু করার নেই। তারপরে দেখো আমি বিকালবেলার দিকে মানে 5:30টার দিকে আমি এদিকে আবার আলু চচ্চড়ি করে নিচ্ছি। যে সকালে যেহেতু খিচুড়ি করেছিলাম, তো গোপাল সোনাকে রাতে খেয়ে দেবো, আবার সব কিছু রান্না করতে হবে, তো ওই জন্য আলু চচ্চড়ি করে নিয়েছি। আর এদিকে পরোটা করবো বলে আটাটাও মেখে নেবো। আর দেখো বাইরে পুরো আলো আছে, তোমরা বুঝতেই পারছো। তো আমি প্রত্যেক দিনই যখনই আমি সকালে রান্না না থাকে তখন কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করে নিই, আবার তাড়াতাড়ি করে টোরে নিয়ে অনেক সময় পড়ানো থাকে ওই জন্য। আর এখন যেহেতু দুপুরবেলা করে পড়িয়ে নিচ্ছি, তাই রাত্রেবেলা একটু ফ্রি থাকি। তো দেখো এদিকে গোপাল সোনার জন্য আলু চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। আর এবার মধ্যে জল দিয়ে নেবো, আর এদিকে আটাটা আমার মাখা কিন্তু হয়ে গেছে। তো জল দিয়ে নিয়ে এরপরেই কিন্তু ভোগটা লাগাবো। তো ভোগ লাগাবো তার আগে জায়গাটা মুছতে হবে। কত বাসন হয়েছে, খিচুড়ি বানিয়েছি, তাহলে বুঝতেই পারছো সেগুলোকে মাজতে হবে। তো অর্ধেক কিছুটা মেজে রেখেছিলাম, আর কিছুটা খিচুড়ি ছিল, মা ওরা অনেক পরে প্রসাদ পেয়েছে, তো ওরা পরে নিয়ে খেয়েছে। তারপরে ওগুলো মাজা হয়নি, ওগুলো রয়ে গেছে, ওগুলোকে ফের মেজে দিতে হবে। তো এরপরে রাতের ভোগ দর্শন করে নাও। আর গোপাল সোনা তো খুব আনন্দের সহিত পেয়েছে, তোমরা দর্শন করো, তোমাদের জন্য প্রেম ভক্তি হয়। তো গোপাল সোনাকে দর্শন করানোর পরে কিন্তু আমি আজকের মতন কিন্তু ভিডিওটা শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। রাধে রাধে, শুভরাত্রি।